আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন সময়ে আরো একবার মুখোমুখি হবার সুযোগ করে দিয়েছেন। তার কথাগুলো নিয়ে আমরা খুলে বসেছি পড়তে, এবং আমরা আমাদের এই সান্ধ্যকালীন পড়াটির নাম দিয়েছিলাম অনুসন্ধানী পাঠ, কারণ আমরা একটি শব্দকে খুঁজে খুঁজে কোরআনের শুরু থেকে পড়ে পড়ে দেখছি কোন প্রেক্ষিতে শব্দগুলো আল্লাহ আমাদের জন্য ব্যবহার করেছেন। তো সেই শব্দটি হচ্ছে ঈমান। আমরা কোরআনের শুরু থেকে সূরা বাকারা, কোরআনের 2 নাম্বার যে সূরা, সেই সূরা থেকে আমরা এই শব্দটি খুঁজে খুঁজে দেখছি, এবং দেখতে দেখতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সূরা আল মায়েদায়। আমরা এর আগে সূরা নিসা পড়েছি, তার আগে সূরা আলে ইমরান এবং বাকারা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তার কাছে আমরা প্রতিনিয়ত আশ্রয় চেয়ে যাচ্ছি, তার কাছে আমরা প্রতিনিয়ত অনুমতি চাচ্ছি যেন তিনি আমাদেরকে এই পড়াটা চালিয়ে নিয়ে যেতে দেন। তো আমরা গতদিন সূরা মায়েদার সূরা মায়েদার আয়াত 16 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের পড়াটা আমরা শুরু করব সূরা মায়েদার আয়াত 20 থেকে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। আয়াত 20, সূরা আল মায়েদা। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, আর সেই সময়ের কথা যখন মূসা বলেছিল তার গোষ্ঠীর প্রতি, ইয়া কওমি, হে গোষ্ঠীর লোকেরা, ইযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো, আলোচনা করো কি করুণা হয়েছে আল্লাহর তোমাদের উপরে। ইয জাআলা ফীকুম আনবিয়া, যে যখন যখন তিনি তোমাদের মধ্যে নিয়োগ করেছেন, বানিয়েছেন আম্বিয়া অর্থাৎ নবীদেরকে, তার কথা বলা মানুষদেরকে। ইয জাআলা ফীকুম আনবিয়া, যে তিনি তোমাদের মধ্যে নবীদেরকে নিয়োগ করেছেন। তাহলে বনি ইসরায়েলের ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহকে জানাচ্ছেন যে মূসা আলাইহিস সালাম তার গোষ্ঠীর প্রতি এইরকম বলেছিলেন যে স্মরণ করো আল্লাহ কি করুণা হয়েছে তোমাদের ওপর, যখন তোমাদের মধ্যে নবীদেরকে পাঠানো হয়েছে, অনেক নবী পাঠানো হয়েছে। তাহলে বনি ইসরায়েল গোষ্ঠীটা ওই মূসা আলাইহিস সালাম আসা পর্যন্ত সেই গোষ্ঠীতে কিন্তু নবী পাঠানো হয়েছে অনেক। ওয়া জাআলাকুম মুলুকান, এবং এবং তোমাদের জন্য এই কর্তা ব্যক্তিও নিযুক্ত করেছেন, যেমন আমার এখানে লেখা যায় তোমাদেরকে শাসক বানিয়েছেন, তোমাদেরকেই কর্তা বানিয়েছেন। তাহলে কি বললেন মূসা তার গোষ্ঠীর প্রতি, ওহে গোষ্ঠীর লোকেরা, স্মরণ করো তোমরা কি করুণা হয়েছে আল্লাহর তোমাদের উপর, আলোচনা করো যে তোমাদের মধ্যে তিনি নিয়োগ করেছেন নবীদেরকে, এবং তোমাদেরকে ওই যে ক্ষমতাসীন বানিয়েছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি, আর দিয়েছেন তোমাদেরকে যা দেন নাই আহাদাম মিনাল আলামিন, এই জগৎ সংসারের আর কাউকেই। এই যে সৃষ্ট মানুষ, তাদের মধ্যে আর কাউকে দেন নাই এমন কিছু যেটা বনি ইসরায়েলকে দিয়েছেন, তাই বলছেন মূসা আলাইহিস সালাম। আতাকুম মা লাম ইউতি, দিয়েছেন তোমাদেরকে যা দেন নাই আহাদাম মিনাল আলামিন, এই জগৎ সংসারের আর একজনকেও।
ইয়া কওমি, হে গোষ্ঠীর লোকেরা, ইদখুলুল আরদা আল মুকাদ্দাসা, তাহলে প্রবেশ করো তোমরা, প্রবেশ করো তোমরা এই ভূমিতে, এই অঞ্চলে প্রবেশ করো যেটা মুকাদ্দাস, পবিত্র। তাহলে একটি পবিত্র এলাকায় প্রবেশ করো। মুসা আলাইহিস সালাম বলছেন তার সমসাময়িক বনি ইসরায়েলদেরকে। আমাদের মনে রাখতে হবে প্রতিটা লাইনে লাইনেই এই কথাটা, যে প্রবেশ করো এই পবিত্র অঞ্চলে বা পবিত্র ভূমিতে, আল্লাতি কাতাবা আল্লাহু লাকুম, যেটা লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য, লিখেছেন আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন। তাহলে এমন একটা এলাকায় যেতে বলছে যে এলাকাটা পবিত্র এবং এই এলাকাটা তাদের হবে, এটা আল্লাহ লিখে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর ঘুরে যেও না, ঘুরে যেও না তোমরা তোমাদের মানে পিঠ দেখিয়ে উল্টো দিকে, তোমাদের পায়ের গোড়ালির উপর ভর করে উল্টো দিকে ঘুরে চলে যেও না। ফাতান কালিবু খাসিরিন, তাহলে তোমরা হয়ে যাবা সর্বহারাদের মধ্যে অন্তর্ভুক্ত, মানে সব হারাবে, তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে কি বললেন মুসা আলাইহিস সালাম? হে গোষ্ঠীর লোকেরা, এই গোষ্ঠীর লোকেরা এই এলাকায় প্রবেশ করো, এই অঞ্চলে বা এই ভূমিতে প্রবেশ করো যেটা পবিত্র, যেটা আল্লাহ লিখে রেখেছেন তোমাদের জন্য, আল্লাহ লিখে রেখেছেন তোমাদের জন্য। আর এক্ষেত্রে 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 তোমাদের পিঠ দেখিয়ে, তোমাদের পিঠ দেখিয়ে পায়ের গোড়ালির উপর ভর করে উল্টো দিকে চলে যেও না, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বিষয়টা এখানে কি ঘটছে, সেটা হচ্ছে যে আল্লাহর একটি আদেশ এসেছে এক জায়গায় যাওয়ার, একটি এলাকায় প্রবেশ করার, এবং বলছেন যে এখান থেকে যদি তোমরা মুখ মানে পিঠ দেখাও, অর্থাৎ যদি উল্টা দিকে ঘুরে যাও, তাহলেই তোমরা সর্বনাশার চূড়ান্ত হবে তোমাদের। কলু, লোকেরা বলল, যে যাদেরকে বলা হচ্ছে তারা বলছে, ইয়া মুসা, ওহে মুসা, ইন্না ফিহা কওমান, সেখানে নিশ্চিত এটা যে সেখানে আছে এক গোষ্ঠী, জাব্বারিন, তারা স্বৈরশাসক, স্বৈরাচার, স্বৈরাচার। ওইখানে আছে এমন একটা গোষ্ঠী যেটা স্বৈরাচার। ওয়া ইন্না লান নাদখুলাহা, আর কিছুতেই আমরা প্রবেশ করব না সেখানে, হাত্তা ইয়াখরুজু মিনহা, যে পর্যন্ত না তারা ওখান থেকে বের হবে। কারা বের হবে? স্বৈরাচার আছে, ওই এলাকায় স্বৈরাচার আছে, তারা যে পর্যন্ত না বের হবে আমরা কিছুতেই সেখানে যাব না। কারা বলছে? মুসা আলাইহিস সালামের গোষ্ঠী বলছে, মুসা আলাইহিস সালামের এই আহ্বানের জবাবে। ফা ইন্না ইয়াখরুজু, এখন ফা ইন ইয়াখরুজু, এখন তারা যদি বেরিয়ে যায়, এরপর তারা যদি বেরিয়ে যায়, মিনহা, সেখান থেকে, ফা ইন্না দাখিলুন, তাহলে আমরাও সেখানে প্রবেশ করব। ওই স্বৈরাচার ওরা যদি বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করব, তারা এই উত্তর দিল। এখন আল্লাহ কি আদেশ করেছেন সেই বিষয়ে তারা দৃষ্টিপাত না করে, তারা তাদের পক্ষে কোনটা, তাদের কাছে কি মনে হচ্ছে সেইটা তারা ওখানে দেখালো আর কি। কলা রাজুলানে মিনাল্লাযিনা ইয়াখাফুন, বলল দুইজন ব্যক্তি, কলা রাজুলানে, বলল দুইজন ব্যক্তি, মিনাল্লাযিনা ইয়াখাফুনা আন আমাল্লাহু, ইয়াখাফুন, যে ভয় পেত, মিনাল্লাযিনা ইয়াখাফুন, যে ভয় পেত, যারা ভয় পেত তাদের মধ্যে, মানে একদল লোক তাহলে ভয় পেত, ভয় পেত, তাদের মধ্যে দুজন লোক বলে উঠল, আন আমাল্লাহু আলাইহিমা, যে দুইজনের উপর আল্লাহ নিয়ামত করেছিলেন, তার মানে কি তাদের সাথে ওহীর সংযোগ দিয়েছিলেন। আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই যে যে নিয়ামতের স্মরণ করো, এই নিয়ামতের স্মরণ যখনই করতে বলছেন, অনুগ্রহের স্মরণ যখনই করতে বলছেন, তার মানে কি কোনো একটা ওহীর সংযোগের মাধ্যমে একটা অনুগ্রহ তাদেরকে করেছিলেন, সেটাকেই কিন্তু বারবার স্মরণ করতে বলেন। তো দুইজন লোক যারা ভয় পেত তাদের মধ্যকার দুইজন লোক তখন বলে উঠল,
আল্লাহ তাদের উপর নিয়ামত করেছিলেন, ব্র্যাকেটে পিছনের কথা হচ্ছে এটা, আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছিলেন। ইদখুলু আলাইহিমুল বাব, সবাইকে তারা দুইজন মিলে বলল যে ঢুকো এই দরজা দিয়া। ওই যারা স্বৈরাচার আছে তাদের বিপরীতে, তাদের বিরুদ্ধে তোমরা ঢুকে যাও দরজা দিয়া, প্রবেশ করো তাদের উপরে এই দরজা দিয়ে। ফাইজা দাখাল তুমুহু, এরপর যখন তোমরা সেখানে প্রবেশ করবে, প্রবেশ যখন করেই ফেলবে, ফাইন্নাকুম গালিবুন, তাহলে তোমরাই কিন্তু বিজয়ী হবা, তোমরাই জিতবা। তো দুইজন লোক পুরা গোষ্ঠীর লোকদের কে বলতেছে। এখন দুইজন লোক সম্পর্কে আল্লাহ বলছেন কি, তারা ভয় পেত, এক নাম্বার তারা ভয় পেত আল্লাহকে। এখন আমরা কি আল্লাহকে ভয় পাই? তাহলে যারা ভয় পেত তাদের মধ্যকার দুইজন লোক, যারা ভয় পেত তাদের মধ্যকার দুইজন লোক বলতেছে গোষ্ঠীর লোকদেরকে। এখন এই দুইজন লোক সম্পর্কে আল্লাহ আবার বলছেন তাদের উপর নিয়ামত করেছিলেন, তাদের উপর অনুগ্রহ করেছিলেন। এখন আল্লাহ তো অনুগ্রহ যাদের উপর করেছেন, আমরা কিন্তু তাদের পথে চলার অভিলাষ, তাদের পথে চলার ইচ্ছা ব্যক্ত করি সূরা ফাতিহা পড়ার মাধ্যমে। কিরকম? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালান আপনি, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি আপনার করুণা দিয়েছেন, ওহির সংযোগের যে করুণা, সেই করুণা দিয়েছেন। তো এই দুইজন লোকের সাথে তারা কিন্তু নবী রাসূল না, খেয়াল করতে হবে, তারা নবী রাসূল নন, কিন্তু তারা তাদের এখানে যে বর্ণনা দিয়েছেন আল্লাহ, তারা ভয় পেতেন। ভয় পেত এরকম অনেক মানুষ ছিল, কিছু মানুষ ছিল তাদের মধ্যকার দুইজন যাদের সাথে আল্লাহর করুণা সংযোগটা ছিল। তারা বলল যে এই দরজা দিয়ে সবাই ঢোকো, তোমরা যদি ঢুকে যাও, যখন তোমরা প্রবেশ করবে তখন কিন্তু তোমরাই জিতবে, তোমরাই কিন্তু জয়ী হবে। ওয়া আলাল্লাহে ফাতাওয়াক্কালু, তাহলে আল্লাহর ওপরই ভরসা করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। আমরা ঈমান শব্দের প্রায়োগিক শব্দটাতে চলে আসছি আমরা এখানে। যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে বিশ্বাস করার ঘোষণা যদি দিয়েই থাকো, এখানে কাদের সাথে কথাটা হচ্ছে? মূসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাইল, তারা কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে কমিটেড, তারা বিশ্বাসী, তারা বিশ্বাসী। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন বললেন যে হিন্দে ঢুকো, এই শহরে প্রবেশ করো, তখন তারা কিন্তু রাজি হয় নাই, বলছে আমরা কিছুতেই প্রবেশ করব না। কি বলছে বলো? আমরা কিছুতেই প্রবেশ করব না, যে পর্যন্ত না ওই স্বৈরাচার ওখান থেকে না বের হবে। তখন দুইজন লোককে আল্লাহ তার ওহির সংযোগ দিয়ে দাঁড় করাই দিলেন। তারা বলতেছে যে ঢোকো এই দরজা দিয়ে, যদি ঢুকে যাও তখন তোমরা জিতবা, তাই আল্লাহর উপরই ভরসা করো। ওইখানে কি আছে না আছে, কি স্বৈর শাসক আছে, এইটা চিন্তা না করে আল্লাহর উপরে ভরসা করো, যদি তোমরা আসলেই বিশ্বাসী হয়ে থাকো। কলু ইয়া মূসা, তো গোষ্ঠীর লোকেরা বলছে ওহে মূসা, ইন্না লান নাদখুলাহা, আমরা কিন্তু কিছুতেই প্রবেশ করব না, আবাদান, কখনোই না, আমরা কখনোই প্রবেশ করব না, মা দামু ফিহা, হ্যাঁ, যতক্ষণ তারা সেখানে থাকবে, যতক্ষণ তারা সেখানে থাকবে আমরা কিন্তু কিছুতেই প্রবেশ করব না। তারা আবারও কিন্তু অস্বীকার করলো। ওয়া রব্বুকা, দুঃখিত, ফাযহাব, তাহলে যাও, আনতা ওয়া রব্বুকা, তুমি এবং তোমার প্রভু, তুমি এবং তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমরা যাও, ফাকাতিলা, তারপর লড়াই করো, যুদ্ধ করো, তুমি আর তোমার প্রভু যাও, সেখানে যুদ্ধ করো। ইন্না হা হুনা কাইদুন, এই আমরা এখানে বসলাম। তাহলে এরা কি ছিল? রাসূলের সাথের লোক, রাসূলের সাথের লোক, একজন সম্মানিত বার্তাবাহক আল্লাহর, যার কথা কোরআনে সবচাইতে বেশি আছে। হযরত মূসা আলাইহিস সালাম, তার যে উপাখ্যান এবং
পুরো বর্ণনা এইটাই কোরআনের ম্যাক্সিমাম, যত যত নবী রাসূলের বর্ণনা কোরআনে রয়েছে, মুসা আলাইহিস সালামের বর্ণনা তার মধ্যে সবচাইতে বেশি। তো মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা হলো মুসা আলাইহিস সালামের শেষ পর্যায়ে, যখন এই গোষ্ঠীর সাথে, বনি ইসরায়েলের সাথে মুসা আলাইহিস সালামের সম্পর্ক ছেদ হয়ে যাবে, তার আগের কাহিনীটা হলো এইটা। একটা খুবই গুরুত্বপূর্ণ কাহিনী, এবং এখানে বিশ্বাসীদেরকে আল্লাহ কিরকম ভাবে নির্দেশ করছেন, বিশ্বাসীদেরকে কি হুকুমটা দিলেন আল্লাহ, আর তারা সেখানে, তারা যাদেরকে আল্লাহ এই হুকুমটা দিলেন তারা কি আচরণ করছে, তাহলে ওই আচরণটা নিশ্চয়ই বিশ্বাসীর আচরণ না। ওই আচরণটাকে বিশ্বাসীর আচরণ, যে ওইখানে স্বৈরশাসক আছে, ওরা যে পর্যন্ত না বের হবে ওই পর্যন্ত কিছুতেই যাব না, তুমি আর তোমার আল্লাহ মিলা যাও, তুমি আর তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক যাও, ওইখানে গিয়ে যুদ্ধ করো, এই আমরা এখানে বসলাম। কলা রব্বি, এখন মুসা বললেন প্রভু, মুসা এখন প্রার্থনা করছেন, প্রভু ইন্নি লা আমলিকু, এই আমি, আমার আর কোনো ক্ষমতা নাই, প্রভু আমার এখন আর কোনো সামর্থ্য রইল না, ইল্লা নাফসি, শুধু সামর্থ্য আছে আমার নিজের উপর, আমার ব্যক্তির উপর, ব্যক্তি সত্তার উপর, ওয়া আখি, এবং আমার ভাইয়ের উপর, আমার ভাই এবং আমি ছাড়া আমার কথা আর কেউ শোনে না। ফাফরুক বাইনানা, তাহলে ফারাক করে দাও, তাহলে ফারাক করে দাও, বিচ্ছিন্ন করে দাও, আলাদা করে দাও আমাদের মাঝে, ওয়া বাইনাল কওমেল ফাসিকিন, এবং এই গোষ্ঠীর মাঝে যারা মুখে বিশ্বাসের কথা বলে কিন্তু কাজে অবাধ্য থাকে, কাজে অবাধ্য থাকে, মুখে বিশ্বাসের কথা বলে কিন্তু কাজে অবাধ্য থাকে, এই ধরনের গোষ্ঠী থেকে আমাকে আলাদা করে দাও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রার্থনা করছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ তো সেটা অবশ্যই, মুসা আলাইহিস সালাম আমরা কোরআনে দেখেছি, মুসা আলাইহিস সালাম যখন যখন যা যা প্রার্থনা করেছেন তখন তখন আল্লাহ সেইটা তাৎক্ষণিকভাবে তাকে প্রদান করেছেন। আমরা ফেরাউনের প্রতি প্রার্থনাটাও দেখেছি, আল্লাহ তাৎক্ষণিকভাবে সেটা গ্রহণ করেছেন। আমরা তার হত্যার পরে, তিনি যে একটি হত্যা করেছিলেন, সেই হত্যার পরে যেই প্রার্থনাটা তিনি করেছেন সেটাও আল্লাহ তাৎক্ষণিকভাবে তাকে ক্ষমা করেছেন। কলা কলা উত্তরে আল্লাহ বললেন, ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, তাহলে ঠিক আছে, এখন ওই এলাকাটা, যে এলাকাটা তাদেরকে লিখে দেওয়া ছিল, এটা এখন হারাম হয়ে গেল তাদের জন্য, এটা এখন নিষিদ্ধ হয়ে গেল তাদের জন্য, আরবাইনা সানাতান, 40 বছরের জন্য। তাহলে যেই ভূমি, যেই ভূমি তাদের জন্য আল্লাহ লিখে দিয়েছিলেন, যে ভূমি তাদের জন্য আল্লাহ লিখে দিয়েছিলেন, সেই ভূমি এইরকম ভাবে মুসা আলাইহিস সালামের কথাটা, আদেশটা যেটা আল্লাহর আদেশ, সেটা অমান্য করার কারণে তাদের ক্ষেত্রে আল্লাহ ফয়সালা দিচ্ছেন স্বয়ং, যে তাহলে এইটা তাদের জন্য হারাম হয়ে গেল, এটা তাদের জন্য মানে নিষিদ্ধ হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল 40 বছরের জন্য। ইয়াতিহুনা ফিল আরদ, তারা নিরুদ্দেশ ঘুরে বেড়াবে এই ভূমিতে। তাহলে কিরকম একটা শাস্তি দিলেন, নিরুদ্দেশ, তারা নিরুদ্দেশ ঘুরে বেড়াবে, নিরুদ্দেশ ঘুরে বেড়াবে ভূমিতে। ফালা তাআসা আলাল কওমিল ফাসিকিন, তাহলে তুমি কিন্তু এই কওমে ফাসেকের ব্যাপারে, এই যে যে মুখে ইমানের কথা বলে, মুখে বিশ্বাসের কথা বলে কিন্তু কাজে করে না, এইরকম লোকের ব্যাপারে তুমি আর কোনো দরদ দেখাও না, তুমি কিন্তু কোনো দরদ দেখাইতে আসবে না। আল্লাহ আবার এখানে ক্লজ যোগ করে দিলেন মুসা আলাইহিস সালামকে, তুমি কিন্তু নিজ থেকে আবার কোনো দরদ দেখাইতে আইসো না, সহানুভূতি দেখাইতে আইসো না। তাহলে মুসা আলাইহিস সালাম, এটা আল্লাহর তৈরি করা ইতিহাস, মুসা আলাইহিস সালাম তার সেই, ওই যারা ভয় পাইতো
তারাও শেষ পর্যন্ত থাকলেন না, তারাও থাকলেন না। কি হলো, মুসা আলাইহিস সালাম বলছে যে প্রভু, আমি আর আমার ভাই ছাড়া আর কেউ শোনে না, আর কারো উপর আমার এখতিয়ার চলে না। তাহলে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত তার উম্মতের সংখ্যাটা ছিল কি? তাহলে ওই সময় তার উপস্থিতিতে তিনি যখন নিজেকে এইরকম সোপর্দ করলেন আল্লাহর কাছে, তখন তার কাছে তার তাকে মেনে নেওয়া উম্মতের সংখ্যা কয়জন? তিনি আর তার ভাই ছাড়া আর কেউ তো নাই সাথে। আল্লাহর কাছে তিনি সাক্ষী দিচ্ছেন, এটা কিন্তু মুসা আলাইহিস সালামের সাক্ষী, কেউ নাই তার সাথে। আল্লাহ 40 বছরের জন্য ওই গোষ্ঠীটাকে 40 বছরের জন্য ওই এলাকায় যাইতে পারাটা হারাম করে দিলেন, এবং নিরুদ্দেশ তারা 40 বছর যাবৎ এদিক ওদিক ঘুরে বেড়াবে। তো মুসা আলাইহিস সালামকে আবার বলে দিলেন যে তাহলে তুমি ওই ফাসেক লোকদের জন্য, যারা মুখে বিশ্বাসের কথা বলে কার্যত করে না, তাদের জন্য তুমি কোনো সহানুভূতি প্রদর্শন করবে না। তাহলে একজন রাসূলের কর্মজীবনের শেষ, সেইটার ইতিহাসটা আমরা এখন পড়লাম। আয়াত 27, সূরা আল মায়দা। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা, তাদেরকে পড়ে শোনাও, তাদের সামনে তাদের ক্ষেত্রে পড়ে শোনাও, তাদের ক্ষেত্রে পড়ে শোনাও খবর, যত যে খবরটা আদমের দুই পুত্রের, বিল হক, ঠিক যেভাবে হয়েছিল সেইভাবেই, মানে সত্য ইতিহাস। আল্লাহ কি বলছেন? একটা সত্য ইতিহাস, ঠিক যেভাবে ঘটেছিল সেইভাবেই এখন আল্লাহ বলছেন রাসূলকে যে তুমি পড়ে শোনাও। আল্লাহ এখন ওহী দিচ্ছেন, তুমি পড়ে শোনাও। ইজ কাররাবা কুরবানান, আসলো আমাদের কুরবানির কথা। ইজ কাররাবা কুরবানান, যখন সে মানে নিবেদন করলো, যখন সে নৈকট্য প্রাপ্তির নিবেদন করলো, একটা নিবেদনের জিনিস দিয়া। এখানে কুরবানান মানে কুরবানি করলো, বাংলায় লেখা কুরবানি করলো, কুরবানি না। এটা এটা এটার মিনিংটা কিন্তু কুরবানি না। সে কুরবানান মানে হচ্ছে আপনার কারিব শব্দটা থেকে কুরবানি শব্দটা আসছে, যেটা হলো নৈকট্য প্রাপ্তির কোনো একটা মাধ্যম। আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য কোনো বস্তুগত নিবেদন, যেটাকে বলে বস্তুগত নিবেদন, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। ঈদ কাররাবা কুরবানান, যখন সে এরকম নিবেদন করলো একটা বস্তুগত নিবেদন, ফাতু কাব্বেলা মিন আহাদিহিমা, তো গৃহীত হলো সেটা তাদের দুজনের থেকে একজনের কাছ থেকে, দুইজনের একজনের কাছ থেকে গৃহীত হইলো। ওয়ালাম ইউতা কাব্বাল মিনাল আখার, আর পরবর্তী যে জন বা দ্বিতীয় যে জন, তার কাছ থেকে এটা গৃহীত হলো না। কলা, সে বলছে লা আকতুলান্নাকা, অবশ্যই আমি হত্যা করব তোমাকে। তো যারটা গৃহীত হয় নাই, সে বলছে, যারটা গৃহীত হয়েছে সেই ভাইকে বলছে আমি তোমাকে হত্যা করে ফেলবো। অর্থাৎ এই যে একজনেরটা আল্লাহ কর্তৃক গৃহীত হয়েছে, আরেকজনেরটা আল্লাহ কর্তৃক গৃহীত হয় নাই, তাহলে এইটা হচ্ছে আদমের দুই পুত্র প্রথম হত্যার, পৃথিবীতে প্রথম হত্যাযজ্ঞের কাহিনী, প্রথম হত্যাকাণ্ডের কাহিনী হচ্ছে এইটা। তো হত্যাকাণ্ড কেন হয়েছিল সেটা কিন্তু এই এই যে স্রষ্টার নৈকট্য পাওয়া নিয়ে, স্রষ্টার নৈকট্য পাওয়া নিয়ে একটা মনোমালিন্যের জের ধরে, তারটা কোরবানি কবুল হয় নাই, তার নৈবদ্যতার, তার যেই নৈকট্য লাভের যে উপায়টা সে নিবেদন করেছে, সেই নিবেদনটা গৃহীত হয় নাই, সেই জন্য অন্য ভাইকে বলছে যে আমি তোমাকে মেরে ফেলবো, ধর্মীয় কারণে। প্রথম হত্যাকাণ্ড। হ্যাঁ, তো আমরা নাম নিচ্ছি না, ইতিহাসে তাদের নাম হাবিল কাবিল। কলা লা আকতুলান্নাকা, সে বললো আমি তোমাকে হত্যা করেই ফেলবো। কলা ইন্নামা ইয়াতা কাব্বালু আল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ এখানে এখানে আমাদেরকে মজার জিনিস দেখাচ্ছেন যে অপর পুত্র বলে উঠলো, অপর পুত্র বলে উঠলো
যে ইন্নামা ইয়াতাকাব্বাল, নিশ্চিত এটা যে গৃহীত হয়, গ্রহণ করেন, ইয়াতাকাব্বাল গ্রহণ করেন আল্লাহ মুত্তাকিদের কাছ থেকে, যারা তার সম্পর্কে সচেতন, যারা তার সম্পর্কে সচেতন, তার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে যে চায়, আল্লাহ তো গ্রহণ করেন তার কাছ থেকে। লাইন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি প্রসারিত করো, যদি তুমি প্রসারিত করো তোমার হাত আমার দিকে, তুমি যদি প্রসারিত করো আমার দিকে তোমার হাত, লে তাকতুলানি, মেরে ফেলতে আমাকে, তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো আমাকে মেরে ফেলতে, মা আনা বেবাসিতিন, আমি কিন্তু আমি কিন্তু প্রসারিত করার লোকটা হব না, ইয়াদিয়া আমার হাতকে, ইলাইকা তোমার প্রতি, তাহলে আমি কিন্তু আমার হাতকে তোমার দিকে বাড়াবো না। তুমি যদি তোমার হাত প্রসারিত করো আমার দিকে আমাকে মেরে ফেলার জন্য, আমি কিন্তু হব না সেই লোক যে তোমার দিকে হাতটাকে প্রসারিত করব, লে আকতুলাকা, তোমাকে মেরে ফেলতে। তুমি যদি আমাকে মাইরেও ফেলো, আমি তোমার দিকে, তোমাকে মারার জন্য আমি হাত বাড়াবো না। ইন্নি আখাফুল্লাহ, আমি ভয় পাই আল্লাহকে, রব্বাল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি জগৎ সংসারের এই বিশ্ব জগতের প্রতিপালক। তাহলে সে বলছে, এক ভাই বলছে তাকে মেরে ফেলবে, আরেক ভাই বলছে তুমি আমার দিকে মারে ফেলার জন্য হাত বাড়াইলেও আমি তোমাকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না। আমি ভয় পাই, আমি ভয় পাই এই বিশ্বজগতের প্রতিপালককে। ইন্নি উরিদু, ইন্নি উরিদু, আমি চাই, আমার ইচ্ছা হচ্ছে, আন তাবু আ বে ইসমি, তুমি বহন করো, বহন করো আমার, আমার যে সীমা লঙ্ঘন, আমার যে পাপ, এই পাপটা তুমি বহন করো, ওয়া ইসমিকা, এবং তোমার পাপটাও, ফাতাকুনা মিন আসহাবেন নার, তারপরে হয়ে যাও তুমি আগুনের সঙ্গীদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ভাইটা কি চাইলো যে আমাকে মেরে ফেলার জন্য তুমি হাত বাড়ালেও আমি তোমার দিকে মেরে ফেলার জন্য হাত বাড়াবো না, আমি আল্লাহকে, রব্বুল আলামিন আল্লাহকে ভয় পাই। আমি চাইতেছি যে তুমি আমার পাপ এবং তোমার পাপ এই দুইটা নিয়ে তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাও, জাহান্নামের সঙ্গীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আগুনের সঙ্গীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াজালিকা জাযা উজ্জালিমিন, যেহেতু এটাই হচ্ছে প্রতিদান, এটাই হচ্ছে প্রতিদান জালেমদের, অর্থাৎ যারা দুরাচারী, যারা দুরাচারী, যারা নিজেদের সর্বনাশ করে এরকম কর্মকাণ্ডের মাধ্যমে, তাদের কিন্তু প্রতিদান এইরকমই। ফাতাও ফাতাওয়াআত ফাতাওয়াআত লাহু নাফসুহু, তখন তখন তাওয়াআত লাহু নাফসুহু, তার যে প্রবৃত্তি, তখন সেই ভাইয়ের যে প্রবৃত্তি, যে যে ইনার ফ্যাকাল্টি, যেটা তার নফস, সেটা তাকে সহজ সাধ্য করে দিল, সহজ করে দিল কতলা আখিহে, তার ভাইকে খুন করার বিষয়টা। মানে তার নফস তাকে, ভাইকে যে খুন করবে তো এটা বিরাট ব্যাপার, এই বিরাট ব্যাপারটা নফস তার জন্য সহজ করে দিল, সহজ করে দিল। কতালাহু, তারপর সে তাকে হত্যা করে ফেললো। ফা আসবাহা মিনাল খাসিরিন, এবং হয়ে গেল সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পরের দিন সকালে, মানে তাৎক্ষণিকভাবে, তাৎক্ষণিকভাবে সে হয়ে গেল ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত, সর্বহারাদের মধ্যে অন্তর্ভুক্ত। ফাবাআসা আল্লাহ, তখন নিয়োগ করলেন আল্লাহ, তখন নিয়োগ করলেন আল্লাহ, গুরাবান, কাক, তখন নিয়োগ করলেন আল্লাহ একটা কাক, ইয়াবহাসু ইয়াবহাসু ফিল আরদ, যে কিনা গর্ত করছিল জমিনের মধ্যে। আল্লাহ একটা কাক নিয়োগ করে দিলেন সেখানে, যে কিনা গর্ত খুঁড়ছিল জমিনের মধ্যে। লে ইউরিয়াহু,
দেখাতে সেই ভাইটিকে কাইফা ইউয়ারি সাওআতা আখি, কিভাবে গোপন করা যায় ভাইয়ের সাথে সে যেই মন্দটা করেছে, যে লজ্জাস্কর এবং জঘন্য কাজটি সে করেছে, তার ভাইয়ের যে দেহটা, এইটা কিভাবে গোপন করা যায়। কলা ইয়া ওয়াইলাতা, বলল সে হায় পোড়া কপাল, হায় পোড়া কপাল। আ আ জাজতু আন আকুনা মিসলা হাজা, হতে তো পারলাম না আমি এটার মতো, হতে তো পারলাম না আমি এটার মতো, হাজাল গুরাব, এই কাকটার মতো, হতে তো পারলাম না আমি এই কাকটার মতো। ফা উয়ারিয়া সাউ আতা আখি, তখন তারপর সে গোপন করলো, এরপর সে গোপন করলো, লুকানোর ব্যবস্থা করতে পারলো তার ভাইয়ের ওই লাশটিকে। ভাইয়ের সাথে সে যে লজ্জাস্কর জঘন্য কাজটি করেছে, সেই কাজটিকে সে লুকাতে পারলো। আসবাহা মিনান নাদিমিন, এবং হয়ে গেল সে অনুতপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। মিন আজলে জালিকা, এই প্রসঙ্গ থেকেই, ওই প্রসঙ্গটা থেকেই কাতাবনা আলা বানি ইসরাইলা, আমরা লিখে দিয়েছিলাম ইসরাইল বংশধরদের ক্ষেত্রে, মানে তাদের ওপর আর কি, তাদের প্রসঙ্গে আমরা লিখে দিয়েছিলাম আন্নাহু মান কতালা নাফসান, এই ব্যাপার যে যে হত্যা করবে একটি ব্যক্তিকে, বেগাইরে নাফসিন, কোনো হত্যা ছাড়াই, কোনো উপযুক্ত হত্যাকাণ্ড ছাড়াই সে একজন ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, আও ফাসাদিন, অথবা ওই ব্যক্তি কোনো ফাসাদ করে নাই, কোনো বিপর্যয় করে নাই, তারপরেও কোনো একজন ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, ফিল আর্দ, পৃথিবীতে, জমিনে, এলাকায় কোনো বিপর্যয় সৃষ্টি করে নাই, সেই কারণ ছাড়াই অযথা কোনো মানুষকে যদি মেরে ফেলে, ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, তাহলে সে যেন মেরে ফেললো মানুষের সম্পূর্ণটাকে। একটা ব্যক্তিকে যদি অযথা মারে কোনো কারণ ছাড়া, অথবা সে কোনো হত্যাকাণ্ড করেছে তার বিপরীতে যদি না মারে, মানে এরকম কোনো কারণ ছাড়া যদি মেরে ফেলে, তাহলে সে যেন সম্পূর্ণ মানব জাতিকে হত্যা করলো। ওয়ামান আহিয়া হা, আর যে বাঁচালো তাকে ফাঁকা আন্নামা আহিয়া নাসা জামিয়া, তাহলে সে যেন পুরো মানবতাকেই, সম্পূর্ণ মানব জাতিকে সে বাঁচালো। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত, তোমাদের কাছে এটা তো নিশ্চিত ইতিহাস যে এসেছিল তোমাদের কাছে বার্তা বাহকেরা, এসেছিল তোমাদের কাছে বার্তা বাহকেরা একের পর এক। জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত, বার্তা বাহকেরা এসেছিল বাইয়িনাত নিয়ে, স্পষ্ট দৃশ্যমান সব প্রমাণাদি। এবং এই পঠন পাঠন কার্যক্রম, যে পড়ে শোনানোর, আল্লাহর দেওয়ার ডকুমেন্ট থেকে পড়ে শোনানোর যে কার্যক্রম, আমরা কিন্তু সূরা বাইয়িনাতে দেখে এসেছি যে এইটাই বাইয়িনাত, যেটা রাসূলেরা নিয়ে আসেন, থাকে, এটা প্রচলন করেন, যেটা এটা নিশ্চিত যে এসেছিল তোমাদের কাছে তোমাদের বার্তাবাহকেরা, তোমাদের রাসূলেরা বাইয়িনাত নিয়ে, এরকম পড়ে শোনানোর কার্যক্রম এবং স্পষ্ট দৃশ্যমান সব প্রমাণাদি নিয়ে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, তারপর এটাও সত্য, তদুপরি এটাও সত্য যে অধিকাংশই তোমাদের মধ্যে বাদা যালিকা ফিল আরদে লা মুসরিফুন, এইভাবে বলে দেওয়ার পরে, রাসূলেরা বাইয়িনাত নিয়ে আসার পরেও তোমরা পৃথিবীর বুকে, জমিনের বুকে, এলাকায় এলাকায় তোমরা কিন্তু সীমা লঙ্ঘনই করেছো। মুসরিফুন, তোমরা বাড়াবাড়ি করেছো। ডুয়ার্স অফ এক্সেস, ইউ ওয়ার দ্য ডুয়ার্স অফ এক্সেস। ইন্নামা জাযাউ, তাহলে সেই, মানে প্রতিফলটা হলো এই, আল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ, যারা লড়াই করে আল্লাহর সাথে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের সাথে, যারা লড়াই করে, যারা যুদ্ধ করে আল্লাহর সাথে,
এবং তার রাসূলের সাথে, ওয়া ইয়াসআউনা ফিল আরদে ফাসাদান, এবং জমিনে এলাকাতে আগে বারে একটা বিপর্যয় সৃষ্টি করতে, জমিনে এলাকায় আগে বারে একটা বিপর্যয় সৃষ্টি করতে, আন আইয়ু কত্তালু আও ইউ সল্লাবু, তাহলে তাহলে এইরকম যদি কেউ করে, দেখেন কি কি করে, আমরা আবার পড়ি। একটি মানে একটি ভীষণ গম্ভীর একটি ঘোষণা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, হার্ব শব্দটি এখানে ইউজ করেছেন আল্লাহ, ইউ হারিবু, যারা যুদ্ধ করে আল্লাহর সাথে এবং তার বার্তা বাহকের সাথে, এবং তারা থাকে, তারা চেষ্টা করে, তারা পৃথিবীতে আগে বারে একটা ফাসাদ করতে, বিশ্বাসের মধ্যে একটা বিপর্যয় করতে, বিশ্বাসের মধ্যে একটা বিপর্যয় করতে, তাহলে তাদেরকে ইউকত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউ সাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, আও ইউ কত্তা আইদিহিম, অথবা কেটে দেওয়া হবে তাদের হাতগুলো, ওয়া আরজুলুহুম, এবং তাদের পা গুলো, মিন খিলাফিন, উল্টো দিক থেকে, আও আও ইউনফাউ মিনাল আরদ, অথবা নির্বাসিত করা হবে, উৎখাত করা হবে তাকে সেই ভূমি থেকে, সেই এলাকা থেকে। যালিকা লাহুম খিজুন, এই ব্যাপারটা এই কারণে যে তাদের জন্য আছে অপমান, ফিদ দুনিয়া, এই পৃথিবীতে, ওয়ালাহুম ফিল আখিরাতে, এবং হবে তারা ওই পরকালে, মানে থাকবে তাদের জন্য ওই পরকালে, আযাবুন আজিম, এক মহা শাস্তি। এখন আল্লাহর সাথে বাড়াবাড়ি, আল্লাহর সাথে যুদ্ধ, এই ব্যাপারটা এইখানে হঠাৎ করে আসলো কেন? আল্লাহ এই যে বিধান দিলেন, একটা একটা বিধান দিলেন বনি ইসরাইলদের সময় কিসাস, বনি ইসরাইলদের সময়ে কিসাস, এবং এই কিসাসের বিধানটা আল্লাহ কোথা থেকে দিলেন আমরা ভুলে যেন না যাই। দুই পুত্র আদমের, তাদের মধ্যে ওই যে নিবেদন কুরবান, যেটা এখানে গল্পে যেটাই থাকুক, এখানে তারা মানে পূর্ববর্তী বর্ণনা বা ইতিহাসে যেটাই থাকুক, আল্লাহ এখানে কোনোটা উল্লেখ করেননি। তারা এখানে নৈকট্য প্রাপ্তির জন্য কি নিবেদন করেছেন, এটা কিন্তু আল্লাহ উল্লেখ করেননি। আল্লাহ উল্লেখ করতে পারতেন কিন্তু করেননি। তার মানে ওই যেটা উল্লেখ করেননি, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরির কাতারে নয়। আল্লাহ উল্লেখ করেননি ওই বিষয়টি, ওটা হয়তো পূর্ববর্তী কিতাবে গেলে আমরা সেই ইতিহাসটা হয়তো পেতে পারি, কিন্তু আল্লাহ সাবজেক্টটিকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে রাখেননি। কেউ যদি জানতে চায় তাহলে জেনে নিতে পারে তাদের নাম কি ছিল, তাদের নাম কি ছিল, তারা কি কোরবানি করেছিলেন সেখানে। হ্যাঁ, ইতিহাসে আছে দুইজন দুই রকম নৈবেদ্য উপস্থাপন করেছিলেন। তো সেই যে হত্যাকাণ্ড, এক ভাই কর্তৃক আরেক ভাইয়ের হত্যাকাণ্ড, এবং তার পরবর্তীতে আল্লাহ নির্দেশনা পাঠিয়েছেন, এটা কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে। এই জায়গাটা অত্যন্ত চিন্তার। আমরা দেখছি যে দোষী, যে ব্যক্তি দোষী হলো, যে জুলুম করলো, এবং আরেক ভাই বলছে যে জুলুম, তুমি আমার পাপ এবং তোমার পাপ, দুইজনের পাপের বোঝা নিয়ে তুমি চলে যাও, একেবারে আগুনের সঙ্গীদের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাও। এখন পরবর্তীতে দেখা গেল কি, আল্লাহ কিন্তু উপায়টা পাঠালেন একটা ইশারার মাধ্যমে। কি করে ভাইয়ের এই দেহটাকে গোপন করতে হবে, এইটার একটা ইশারা হিসাবে আল্লাহ একটা বিষয় অবতারণা করলেন, কাহিনীটা আল্লাহ করলেন, এবং সে কিন্তু সেখান থেকে নির্দেশনাটা গ্রহণ করলো, এবং সে অনুতপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, অনুতপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। দোষ, তিনি তো অ্যারোগ্যান্ট থাকতে পারতেন, অ্যারোগ্যান্ট থাকেননি, অনুতপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আদমের দুই পুত্র। এবং এইখান থেকে এই যে হত্যাকাণ্ডটি, এই হত্যাকাণ্ড থেকে হত্যাকাণ্ড সম্পর্কে আল্লাহ একটা রায় দিলেন।
এখানে এটা হচ্ছে কিসাসের শুরু, এবং কিসাসটা কিভাবে পালন হতো সেই সময় সেটার বর্ণনা আমরা পরবর্তীতে এক জায়গায় পেয়ে যাব। এবং আল্লাহ কিন্তু আমাদের জন্য কেসাসের বর্ণনা করেছেন সূরা বাকারায়। আমরা দেখে এসেছি মানুষের জন্য দেওয়া আল্লাহর যে আইনগুলো, সেই আইনগুলোর মধ্যে কেসাস হচ্ছে প্রথম আইন, জীবনের নিরাপত্তা যাকে আমরা বলতে পারি। আর এই বিষয়টা দেওয়ার পরে আল্লাহ অবতারণা করলেন আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধ। সরাসরি যুদ্ধটা কিভাবে? পৃথিবীতে জমিনে সে যে এলাকাটা আছে, যে এলাকায় সে অবস্থান করে, সেই এলাকায় সে ফাসাদ তৈরি করার চেষ্টা করে, বিশ্বাসে বিপর্যয় ঘটায়। বিশ্বাসে কিভাবে বিপর্যয় ঘটায়? আল্লাহ একটা জিনিস দিলেন, সে নিজে এটা মানতে চায় না, মানে না, সে অন্যান্য আরো অনেক কিছু মানতে চায়। এবং তার কাছে যেহেতু পাওয়ার রয়েছে, তার কাছে যেহেতু পাওয়ার আছে, এটা সে বিপর্যয়টা ঘটানোর, সে বিপর্যয়টা ঘটায়। তো তাকে কিন্তু কঠিন শাস্তির মানে রায় দিয়ে দিলেন আল্লাহ, তাকে কঠিন শাস্তি দিলেন যে তাকে হত্যা করা হবে। তার শাস্তি এটা, তার শাস্তি, তাকে হত্যা করা হবে, তাকে অথবা তাকে শুলে চড়ানো হবে, অথবা হাত পা উল্টো দিক থেকে কেটে দেওয়া হবে, এবং অথবা তাকে দেশ থেকে নির্বাসিত করা হবে। আল্লাহ বলছেন তাদের জন্য এই দুনিয়াতে এই লাঞ্ছনার ব্যবস্থা। তো আমরা তো আল্লাহর আইনগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ নিজেই জানাচ্ছেন। আমরা যদি এই আইনগুলো বা এই সিস্টেমগুলো সম্পর্কে চিন্তা না করি, এবং এগুলো কিভাবে আমরা আমাদের আহ, জীবনের সাথে এটা কিভাবে জড়ায়, এইগুলো যদি যদি না ভাবি, তাহলে আমরাও কি ভবিষ্যতে গিয়ে পৃথিবীতে বিপর্যয় তৈরি করার কোনো চান্স আছে কিনা, বা বিপর্যয় তৈরি হয়ে আছে কিনা? অলরেডি বিশ্বাসে তো বিপর্যয়, আমরা যে আহ, কোরআনের যেসব আইন আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন, তার কোনোটাই তো আমরা সমাজে হুবহু তার অ্যাপ্লিকেশন দেখি না। তাহলে কি বিশ্বাসে বিপর্যয় আমরা তৈরি করেছি কিনা? আমরা কি বিশ্বাসে বিপর্যয় তৈরি করেছি কিনা, এটা সবার কাছে প্রশ্ন থেকে যায় কিন্তু। তো তাদেরকে আল্লাহ এরকম ভয়াবহ একটি শাস্তির ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। পরকালে কিন্তু তার চেয়েও কঠিন শাস্তি, বলছেন ফিল আখিরাতে আযাবুন আজিম, পরকালে তার চেয়েও কঠিন শাস্তি। ইল্লা, তবে এইখানে ব্যতিক্রম পথটাও আল্লাহ রেখেছেন। কিভাবে দেখেন, ইল্লা আল্লাযিনা তাবু, তবে যারা ফেরার প্রতিজ্ঞা করবে। আচ্ছা, আইন জেনেছো, আইন ভঙ্গ করেছো, ফিরে আসার প্রতিজ্ঞা যদি কেউ করে, মিন কাবলে আন তাকদিরু আলাইহিম, যে তার উপর কারো ওই যে আইনের আওতায় যাওয়ার আগেই, তার উপর কর্তৃত্ব স্থাপিত হওয়ার আগে, অর্থাৎ সে যে এইরকম করেছে, আল্লাহর আইন আল্লাহর বিষয়টা জানার পরে সে আহ, পালন করে নাই, এই অবস্থায় অন্যের দ্বারা শনাক্ত হবার আগেই সে যদি ফেরার প্রতিজ্ঞা করে, ইল্লা আল্লাযিনা তাবু মিন কাবলে আন তাকদিরু আলাইহিম, তার উপর তোমাদের কর্তৃত্ব স্থাপিত হওয়ার আগে, মানে তোমরা যারা আইনের যদি এনফোর্সমেন্ট থাকে, তাহলে তোমাদের কাছে তোমাদের কর্তৃত্ব তাদের উপর মানে স্থাপিত হবার আগেই তারা যদি ফিরে আসার শপথ করে, ফালামু, তাহলে জেনে রেখো, তাহলে জেনে নাও, তাহলে জেনে নাও, আন্নাল্লাহা গাফুরুন রাহিম, তাহলে নিশ্চিত এটা যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন একজন, তিনি ক্ষমা করেন পরম মানে মানে ক্ষমাশীল এবং দয়াময়। গাফুরুন রাহিম, তিনি পরম দয়াময়, পরম ক্ষমাশীল এবং পরম দয়াময়। তাহলে এই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন, তাহলে একদল মানুষ যুদ্ধ করে তাদের কর্মকাণ্ড দিয়ে, এটা ঠিক অস্ত্রের যুদ্ধ নয়, তারা তাদের ওই যে পৃথিবীর বুকে এলাকায় এলাকায় যে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে, তারা আল্লাহর সাথে যুদ্ধ করে।
অদৃশ্যের যুদ্ধ, এবং এই যুদ্ধের ক্ষেত্রে জিতার তো কোনো চান্স নাই, কিন্তু যদি ফিরে আসার প্রতিজ্ঞা কেউ করে, কিন্তু যদি ফিরে আসার প্রতিজ্ঞা কেউ করে এবং তারা ধরা পড়ার আগেই, তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগেই, তাহলে যাই না রাখো, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা পড়লাম, মুসা আলাইহিস সালামের শেষ সময়কার কাহিনী, আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী, এক পুত্র দ্বারা আরেক পুত্র হত্যাকাণ্ড শিকার হওয়ার কাহিনী, এবং বনি ইসরায়েলের প্রতি এই যে একটি কথা বললেন যে একজন ব্যক্তিকে যদি অকারণে হত্যা করা হয় তাহলে সম্পূর্ণ মানব জাতি হত্যার ব্যাপার, একজনকে বাঁচাইলে তাহলে পুরো মানব জাতিকে বা পুরো মানুষদেরকে বাঁচানোর ব্যাপার আল্লাহ বললেন। এখন রাসূলেরা বাইয়িনাত নিয়ে এসেছে, রাসূলেরা বনি ইসরায়েলদেরকে আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে রাসূলেরা বাইয়িনাত নিয়ে এসেছে, কিন্তু অধিকাংশই তোমরা ছিলে এমন যে তোমরা মুসরিফুন, এক্সেস করছো, বাড়াবাড়ি করেছো, অধিকাংশই তোমরা বাড়াবাড়ি করেছো। তো বাড়াবাড়ি করলে কিন্তু আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ, এবং এই যুদ্ধ এড়ায় যাওয়ার চান্স হচ্ছে ফিরে আসার প্রতিজ্ঞা করা ধরা পড়ার আগেই। ওহে যারা বিশ্বাস এনেছো, তাহলে এই ব্যাপারে যারা বিশ্বাস স্থাপন করতে পেরেছো, যারা এটাকে গ্রাহ্য করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং খুঁজতে থাকো, অন্বেষণ করো তার দিকে কোনো উসিলা, তার দিকের কোনো একটা কন্টাক্ট, কোনো একটা উপায় সন্ধান করো, তার দিকে কোনো একটা উপায় সন্ধান করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো তার নির্দেশনার পথে, সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো তার নির্দেশিত পথে। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা এই পরীক্ষার জীবনে সফল হতে পারো, যেন তোমরা এই পরীক্ষার জীবনে সফল হতে পারো। ইন্নাল্লাযীনা কাফারু, যারা এই আহ্বানকে প্রত্যাখ্যান করবে, তাহলে কি প্রত্যাখ্যান করবে? আল্লাহ যখন যা বলেন সেই অনুযায়ী নিজেকে গোছানোর, সেই সম্পর্কে সচেতন হবার, সেই সম্পর্কে সচেতন হবার। তাহলে আমাদের সামনে আমরা যাদেরকে আল্লাহ কোরআন পড়তে দিচ্ছেন, এইভাবে আমাদেরকে জানাচ্ছেন তিনি, তাহলে আমাদের সামনে ওই ফেরার প্রতিজ্ঞা করার পথটা এখনো খোলা আছে। আল্লাহ ডাকছেন কিন্তু ফেরার প্রতিজ্ঞা করার জন্য, ধরা পড়ার আগেই। আল্লাহ কর্তৃক ধরার ব্যবস্থা করা হবে, বলছে তোমাদের হাতে ধরা পড়ার আগে, তোমাদের দ্বারা শনাক্ত করার আগে, কর্তৃত্ব স্থাপিত হওয়ার আগেই যদি ফিরে আসার প্রতিজ্ঞা করে তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। এখন বিশ্বাসীদেরকে বলছেন, যারা বিশ্বাস করলে এই কথায়, তারা ভয় পাও, সচেতন হও আল্লাহ সম্পর্কে, এবং তার দিকে একটা উসিলা খুঁজে বাইর করো, কোন দিক দিয়ে তার কাছে যাবা, কোন কাজটা করার মাধ্যমে তুমি পৌঁছাবা তার দিকে, এরকম একটা উপায় খুঁজে বের করো, এবং সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো তার পথে, যাতে তোমরা এই জীবনে সফল হতে পারো। আর এই বিষয়টাকে যারা প্রত্যাখ্যান করবে, এইভাবে সফলতা পাওয়ার বিষয়টাকে যারা প্রত্যাখ্যান করবে, আন্না লাহুম মা ফিল আরদে জামিয়ান, হয় যদি তাদের যা আছে পৃথিবীতে তার সব, ওয়া মিসলাহু মাহু, এবং তার সাথে সমপরিমাণ আরো, লিয়াফতাদু বিহি মিন আযাবে ইয়াউমিল কিয়ামাহ, হ্যাঁ, যে জরিমানা হিসাবে দিয়ে দিতে কেয়ামতের দিনের শাস্তি থেকে, কেয়ামতের দিনের শাস্তির বিনিময়ে জরিমানা হিসাবে দিয়ে দেওয়ার জন্য তার কাছে যদি পৃথিবীর সমস্ত জিনিসও থাকে এবং তার সাথে আরো সেই পরিমাণ, অর্থাৎ পৃথিবীর সমস্ত জিনিস গুণন 2, পৃথিবীর সমস্ত জিনিস গুণন 2, সমস্ত জিনিসের দ্বিগুণ পরিমাণ যদি তার কাছে থাকে জরিমানা হিসাবে দেওয়ার জন্য,
ওই শাস্তি থেকে বাঁচার জন্য কিয়ামতের দিন মা তুকাব্বিলা মিনহুম, গৃহীত হবে না তা তাদের থেকে। তাহলে সম্পদ বা মানুষ যা অর্জন করতে পারে এই রকম জিনিস কিয়ামতের দিন কোনোই কাজে আসছে না। সমস্তটা থাকলেও তার চেয়ে ওই সমপরিমাণ আরো থাকলেও কোনো কাজে আসছে না। কিয়ামতের দিনের ফর্মুলাটা হিসাব করেন তাহলে, যে কিয়ামতের দিনের ফর্মুলাটা আসলে কি। সেই দিন কাজে আসছে না কোনো সম্পদ। জরিমানা হিসাবে সবাই দিতে চাইছে, জরিমানা হিসাবে সবাই দিতে চাইছে, সম্পদ বা যা কিছু তাদের পজিশন ছিল তার সব দিয়ে দিতে চাইছে, কিন্তু গৃহীত হচ্ছে না তাদের কাছ থেকে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন এক কষ্টের শাস্তি। তাহলে এই যে আল্লাহ যা বলেন, আল্লাহ যা বলেন, আল্লাহ যেভাবে আমাদেরকে গুছাইতে বলেন, যে বিশ্বাসে বিশ্বাসী হইতে বলেন, যে বিশ্বাসে বিশ্বাসী হইতে বলেন, এই যেইভাবে তার প্রতিটা কথা মানে নিতে বলেন, সেইটা যদি না মানা হয়, না মানা হয়, তাইলে ব্যাপারটা কি? সেটা না মাইনে আমার কাছে যদি দুনিয়ার সব সম্পত্তিও থাকে, কোনো লাভ নাই আমার, সেটা আমার কাছ থেকে গৃহীত হবে না। ইউরিদুনা, চাবে তারা, তারা এটা চাইবে, আন ইয়াখরুজু মিনান নারে, বের হইতে ওই আগুন থেকে, তারা এটা চাইবে বের হইতে ওই আগুন থেকে। ওয়ামা লাহুম বিখারিজিনা মিনহা, নাই নাই তাদের সেখান থেকে বের হওয়ার কোনো কোনো কিছু, তাদের জন্য বের হওয়াটা তাদের জন্য নাই সেখানে। ওয়ালাহুম আযাবুন মুকিম, এবং চিরস্থায়ী শাস্তি তাদের জন্য, চিরস্থায়ী শাস্তি তাদের জন্য। ওয়াসারেকু, আর যারা চোর, যারা চোর, ওয়াসারেকাতু, এবং মহিলা চোর, তাহলে চোর যে এবং মহিলা চোর যে, ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে কেটে দাও তাদের হাত দুটো, জাযাআন বিমা কাসাবা নাকালান, যা তারা করেছে তার বিনিময়ে এক দৃষ্টান্তমূলক প্রতিফল, দৃষ্টান্তমূলক প্রতিফল মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, এই রায় আল্লাহর পক্ষ থেকে। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ কিন্তু শক্তিমান, তিনি সঠিক সিদ্ধান্তদাতা। তাহলে চোর, এখানে অনেকে অনেক রকম কথা বলেন। আইদিয়া হুমা মানে তাদের হাতগুলো, অর্থাৎ তাদের সামর্থ্যটা কেটে দাও, তাদের চুরি করার যে সামর্থ্য সেইটাকে কেটে দাও, এরকম অনেকে বলে থাকেন। যে চোর এবং মহিলা চোর, চোর এবং চোরনি, তাহলে কেটে দিবে, কেটে দাও, কেটে দাও তাদের হাত দুটো, এটা এক দৃষ্টান্তমূলক প্রতিফল তাদের জন্য, যা তারা উপার্জন করেছে, এবং এই প্রতিফল এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেন না। আমান তাবা, তবে তাহলে তাহলে যে ফিরে আসার প্রতিজ্ঞা করবে, মিন বাদে জুলমিহি, তার এই জুলুমের পরে, অর্থাৎ সে চুরি করেছে, চুরি করে সে ফিরে আসার প্রতিজ্ঞা যদি করে, ওয়া আসলাহা, এবং শুধরে নেয় নিজেকে, শুধরে নেয় নিজেকে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহে, তাহলে নিশ্চিত এটা যে আল্লাহ তার দিকে ফিরে তাকিয়েছেন, তাকাবেন। তাহলে কেউ যদি ফিরার প্রতিজ্ঞা করে, চুরি করে ফেলেছে, জুলুম করেছে, সে যদি ফিরার প্রতিজ্ঞা করে, তাহলে আল্লাহ তার দিকে ফিরে তাকাবেন। ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, আল্লাহ আছেন তিনি ক্ষমাশীল, পরম দয়াময়। তাহলে চুরির শাস্তি, এখানে যদি কেউ বিশ্বাস করে, বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে, ফেরার প্রতিজ্ঞা যদি করে, ফেরার প্রতিজ্ঞা যদি করে, আল্লাহর দিকে ফিরে আসার প্রতিজ্ঞা যদি করে, তাহলে আল্লাহ ক্ষমাশীল হবেন তার প্রতি। আলাম তা আলাম, আলাম তা আলাম, আমাদের মনে রাখতে হবে। এখন মনে প্রশ্ন আসতে পারে যে চুরির বিষয়ে যদি আল্লাহ এই ধরনের সমাধান দিয়ে থাকেন, এই সমাধান যদি মানা হয়, তাহলে তো কোনো চোরই আর শাস্তি পাবে না। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে
আমাদের এখানে এই ব্যাপারটা এই কারণে মনে রাখতে হবে যে এই ব্যাপারটা কিন্তু চলছে একটা বিশ্বাসী সমাজকে উদ্দেশ্য করে। অর্থাৎ এখানে এখানে বিশ্বাসী হওয়ার জন্য, পুনরায় বিশ্বাসে ফেরত আসার জন্য যারা উদ্যোগী, তাদের ক্ষেত্রে এই রায়। আল্লাহ ক্ষমা করে দিবেন তাদের। মানুষের কাছ থেকে ক্ষমার কথা কিন্তু বলছেন না, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তবে হাত কেটে দেওয়ার বিষয়টা, এটা মানুষের উপর দায়িত্ব দিয়েছেন যারা বিশ্বাসী মানুষ তাদের। আলাম তা আলাম, তোমরা কি এটা জানো না? তোমরা কি এটা জানো না? এটা কি তোমাদের অবগতিতে নাই যে আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহরই ক্ষমতা, এই রাজত্ব, এই ক্ষমতা, এই প্রতিপালন, এই ম্যানেজমেন্ট, এই সব যে আল্লাহর, ওই আকাশের এবং এই জমিনের সকল এই ক্ষমতাটা যে তার, এটা কি তোমাদের জানা নাই? ইউআযিবু মান ইয়াশাউ, তিনি শাস্তি দেন যাকে তিনি উপযুক্ত মনে করেন। যাকে তিনি শাস্তির উপযুক্ত মনে করেন তাকে তিনি শাস্তি দেন। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, এবং ক্ষমা করে দেন আবার তাকে যে ক্ষমা চায়। ক্ষমা করে দেন তাকে যে ক্ষমা চায়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যেহেতু আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, তাহলে আল্লাহ বিশ্বাসীদেরকে দেখতে বলছেন যে পুরো পরিচালনাটা আল্লাহর, এবং তার উপরে এইটা ছেড়ে দিতে বলছেন। বিশ্বাসীর পরিচালনাটা, এই যে পরিচালনাটা তো তার উপরে ছেড়ে দিতে বলছেন, তার উপর ভরসা করে ছেড়ে দিতে বলেছেন। এই যে অদৃশ্যে যে কল কাঠি আল্লাহ নাড়ছেন, সেই অদৃশ্যের কল কাঠি নাড়াকে আল্লাহ বিশ্বাস করতে বলছেন। তাহলে বিশ্বাস সংক্রান্ত আজ কিন্তু আমরা বেশ কঠিন কঠিন কথা শুনেছি বিশ্বাস সংক্রান্ত। আল্লাহকে ভয় করো, আল্লাহর দরবারে নৈকট্য লাভের উসিলা খুঁজো। অর্থাৎ কোন দিক থেকে আল্লাহর কাছাকাছি তুমি যাবা সেইটা খুঁজতে থাকো। আল্লাহর কাছাকাছি যাব কিভাবে? আমার নিজের বানানো নীতিতে, অন্য কারো দেখিয়ে দেওয়া রীতিতে, ও ইতিহাস থেকে যে রীতি পেলাম সেই রীতিতে, ধর্মগুরুদের কাছ থেকে যে রীতি পেয়েছি সেই রীতিতে, নাকি আল্লাহ যেই রীতি বলছেন, যেভাবে বলছেন সেইভাবে? আল্লাহর দিকে যাওয়ার পথটা আমি কিভাবে খুঁজবো? আমার ইচ্ছা মতো খুঁজবো? ইতিহাসে যেভাবে বলে দেওয়া আছে সেইভাবে খুঁজবো? আল্লাহর কাছে যাওয়ার ওসিলা একভাবে খোঁজা যেতে পারে, যেভাবে তিনি বলেছেন। অন্যভাবে গেলে কি তিনি পছন্দ করবেন? অন্যভাবে গেলে কি তার কাছে গ্রহণযোগ্য হবে? হবে না তো। হওয়ার তো কোনো উপায় নেই। বিবেচনা করে দেখেন সবাই, বিবেচনা করে দেখেন। হ্যাঁ, আমাদের এখানে আল্লাহ যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমরা ফুললি অ্যালাইন্ড না হতে পারি, কিন্তু চেষ্টা তো করতে পারি। যেটাই থাকুক, আমাদের প্রচলনে যাই থাকুক, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে তো আমরা চেষ্টা করে দেখতে পারি নিজেদেরকে অ্যালাইন করা যায় কোন কোন দিক থেকে। অসংখ্য দিক আছে। আমরা একদম নিকৃষ্ট মানুষ, যে মানুষের সাথে আল্লাহ যেভাবে বলেছেন তার কোনো অ্যালাইনমেন্ট নেই, খুব সামান্যই আছে। কেউ হয়তো ভাগ্যবান, তার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট আছে। তা আল্লাহর দিকে যাওয়ার ওসিলা আসলে কোন ভাবে খুঁজবো, এটা আমাদের সামনে একটি প্রশ্ন কিন্তু সবার জন্য। যারা এই ভিডিও দেখবেন সবার কাছে প্রশ্ন, আল্লাহর কাছে যাওয়ার ওসিলা আমরা কিভাবে খুঁজবো? এখন আল্লাহ তো বলছেন যে বিশ্বাস না করলে, এখানে বিশ্বাসীদেরকে বলছেন আল্লাহ যে ওসিলা খোঁজো। এখন তার কথায় বিশ্বাস করে সেইটার মানা শুরু করার মাধ্যমে তার কাছাকাছি যাবার একটা ওসিলা, একটা সূত্র, একটা উপায় পাওয়া যেতে পারে। যদি আমরা এটাকেই বিশ্বাস করি এবং এটাকেই আমার টপ প্রায়োরিটিতে রাখি, আমার জীবনের সব চিন্তার কেন্দ্রবিন্দু যদি এটা হয়, তখনই কেবল এই ওসিলা খুঁজে পাওয়া সম্ভব। আল্লাহ কিন্তু এটা করতে বলেছে। বিশ্বাসীরা তোমরা খোঁজো,
ওয়াবতাগু, তোমরা অনুসন্ধান করো, তোমরা অনুসন্ধান করো তার দিকে যাওয়ার একটা উপায়, এবং সর্বোচ্চ চেষ্টা করো এই বিষয়ে। তো আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপ গুলো আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ সেই গ্যাপ গুলোকে মিটিয়ে দেন, সেগুলোকে জয়েন্ট করে দেন, সেগুলোকে জয়েন করে দেন। আমরা মাত্র পড়তে শুরু করেছি, আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত অনুমতি দিয়ে যাচ্ছেন, তাই আমরা পড়তে পারছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকের এই বিশ্বাস সংক্রান্ত অনুসন্ধানী যে পড়া, আজকে আমরা এই 40 নম্বর আয়াতেই শেষ করব, 40 নম্বর আয়াতে শেষ করব। আলহামদুলিল্লাহ। তাহলে সবার কাছে বিদায় নিচ্ছি। সালাম।